গুড মর্নিং। কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল স্নান সেরে একটু পুজো করে নিচ্ছি। মানে সকালবেলা উঠে পুজোটা না করলে না মনটা ঠিক ভালো লাগে না, আর পুজো যেই করা হয় তখন যেন মনে হয় সব কাজই হয়ে গেল। সেই জন্য আগে পুজোটা করে নিয়ে তারপর বাকি কাজগুলো করি। সেদিন বাড়িতে সত্যনারায়ণ দিয়েছিলাম, সেই সব বাসনপত্রগুলো এখনও আছে, সব তোলা হয়নি। আস্তে আস্তে সবই করব। এই জামা কাপড়গুলো নিয়ে ছাদে দিয়ে আসি, কেননা অনেক কটা জামা কাপড় আজকে কেচেছিলাম, এখন না দিলে আর শোকাবে না। একটু ছাদে যাচ্ছি, চলুন আপনাদেরও ছাদটা একটু দেখাই। আমি ছাদে চলে এসেছি। ছাদটা অনেকটাই বড়, অনেকে জামা কাপড়ও মেলে গেছে যেহেতু ফ্ল্যাটের ছাদ। এবার আমি কোথায় মেলবো সেটাই দেখি, এখন কোথায় ফাঁকা আছে। আর একদিন ছাদটা ভালো মতন দেখাবো পুরোটা। দেখুন নিচে আবার বেল টিপছিল বলে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো। এসে দেখি সব গ্রসারি দিতে এসেছিলো। মাসকাবাড়ি কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, সেগুলোই এসেছে। কিছু জিনিস সেগুলোকে আমাকে তুলে নিতে হবে, সামনের উপর রেখে গেছে। এগুলো একটু মিলিয়ে নিই, লিস্টের সাথে মিলিয়ে সব এক এক করে তুলে নেব। সব কিছু দেওয়াও হয়নি, কিছু ভুলে গেছি, তাড়াতাড়িতে কয়েকটা জিনিস দিয়েছিলাম। যা যা লাগে আমাদের সংসারে সেসবই আছে এর মধ্যে। চা পাতা দিয়েছিলাম, ওই আপনার টাটা টি গোল্ডটা, ওই চায়ের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি এটাই দিই। আর কিছু তেল আছে, অয়েলস আছে, বিস্কিট আছে। টুথব্রাশগুলো একটু হয়ে গেছে 2-3 মাস, ওই জন্য চেঞ্জ করবো বলে সেটাও আমি অর্ডার দিয়েছিলাম। কেননা একটা ব্রাশে বেশি দিন আমাদের ব্রাশ করা ঠিক নয়, সেই জন্য 2-3 মাস অন্তর টুথব্রাশটা চেঞ্জ করলে ভালো হয়। আমি খুব দামি ব্রাশ দিইনি। এই দেখুন, এটা হচ্ছে একটু আদা রসুন পেস্ট নিয়ে রাখি। সব সময় আমি ইউজ করি না, যদি কোনো জায়গায় বেরোনোর থাকে, তাড়াতাড়ি থাকে, তখনই আমি ইউজ করি, তাছাড়া আমি নিজেই করে নিই। আর এই পেস্টটা অর্ডার দিয়েছিলাম সল্টের, কেননা এটা বলে খুব ভালো, সেই জন্য। কিছু জিনিস আছে, সব দেখাতে পাচ্ছি না, যতটা পাচ্ছি আপনাদের একটু করে দেখাচ্ছি। গরম মশলা আছে, একটু দারচিনিও আছে। দারচিনি আমি প্রায় সব রান্নাতেই ব্যবহার করি, আমার খুব ভালো লাগে ফ্লেভারটা। অয়েল কমই দিয়েছি, মাস্টার্ড অয়েল আর সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। আগে অনেকটাই তেল ব্যবহার করতাম, কিন্তু এখন আর করি না। এদিকে একটু রান্নার জোগাড়ও করে নিয়েছি, মোচা সেদ্ধ করেছি, আর এখানে মাছে নুন হলুদও মাখিয়ে রেখেছি। দেখুন মোচাগুলো আমি এরম করে কাটি, মানে গোটা গোটাই, মাঝখানে একটা শির আর একটা জিনিস ফেলতে হয়, ফেলে আমি